জামালপুরে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। এসব মাটি যাচ্ছে আশপাশের ইট ভাটায়। মাটি কাটার ফলে ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, আর মাটি পরিবহনে ভারী যানবাহন ব্যবহার করায় ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। ক্ষতি হচ্ছে পরিবেশের, সেই সাথে বাড়ছে রোগ ব্যাধি। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলায় সব ইটভাটায় চলছে এখন ইট তৈরির কাজ। পরিবেশ অধিদপ্তর বলছে এ জেলায় মোট ইটভাটা আছে ১২২টি। এর মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র ১২টির। এই ইট তৈরির জন্য উপরিভাগের মাটি কাটায় উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, আর এই মাটি পরিবহন করতে গিয়ে নষ্ট হচ্ছে রাস্তাঘাট, পরিবেশ, বাড়ছে রোগ ব্যাধি। সেই সাথে ভাটার কালো ধোঁয়ায় হুমকির মুখে পরিবেশ, কিন্তু এসব দেখার কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এই যে আমরা গাড়ি ঘোড়া যাচ্ছে, যে অ্যাক্সিডেন্ট আর যে আমরা গাড়ি ঘোড়া যা, আর যে ট্রাক্টরগুলো নিয়ে যা, যে এই রাস্তা তো কাঁপে, সময় তো ভাঙ্গেও পড়তে পারে। অনেক নিষেধ করা হইতেছে, ওরা জোরে পর বলে মাটি কাটতেছে। এই রাস্তা ছোট রাস্তার ভিতরে বড় বড় গাড়ি নিয়ে যাইতেছে, রাস্তা ফাটল ধরে গেছে। আমাকে চলাচলের জন্য অনেক সমস্যা হয়। অনেক সময় অ্যাক্সিডেন্টের প্রবণতা বাইরে যায়। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ধুলাবালির জন্য। দাম টাকা প্রতি গেলে পুলান দেখা করতে যাইতে পারেন, ধুলা হলো ভরে গেছে গা, আর এই যে বাহিন দেয় চলতে রাস্তা ফাটল ধরে গেছে গা। এখানে চলাফেরা খুব অসুবিধা। সরকার কাছে একটা পদক্ষেপ চাই, আমরা কি করবেন, আমরা সহযোগিতা চাই। পরিবেশের বিপর্যয় ঠেকাতে আর রাস্তাঘাটের ক্ষতি বন্ধে অভিযান চালানোর আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যেগুলো ইটভাটার পরিবেশ ছাড়পত্র নাই সেগুলোকে আমরা নোটিশ দিচ্ছি, এবং মোবাইল কোড করার জন্য আমরা জেলা প্রশাসনেও আমরা চিঠি দিয়েছি। আমরা কিছুদিনের মধ্যে আমরা মোবাইল কোড করব। পরিবেশের ক্ষতি কমাতে আর অবৈধ ইট ভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি জামালপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।